আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে ইনশাআল্লাহ সূরা ইউসুফের 32 নম্বর আয়াতের উপরেই আলোচনা করব। বেসিক্যালি এটা খুব একটা গুরুত্বপূর্ণ সেকশনের বলতে পারেন একটা গুরুত্বপূর্ণ আয়াত, কেন এতক্ষণ পর্যন্ত যা বর্ণিত হচ্ছে সেটার একটা বলতে পারেন ক্লাইম্যাক্স এক্সপ্রেশন এখানে আছে। এই জন্য এটাকে আলাদা করে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো ব্যাকগ্রাউন্ডটা একটু রিভিউ করে নেই। বেসিক্যালি 30 নম্বর থেকে যে আলোচনাটা শুরু হলো সেটা হলো ইউসুফ আলাইহিসসালামকে ঘিরে যে একটা ঘটনা ঘটেছিল আজিজের পত্নীর সাথে, আজিজের স্ত্রীর সাথে। উনি যে একটা আজিজের স্ত্রী একটা মন্দ কাজ ইনিশিয়েট করেছিল এবং সেটার পরিস্থিতিতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেই বিষয়টা যখন শহরে মানুষের মধ্যে এইটা রিউমার বলতে পারেন একটা রটনা যখন ছড়ায় গেছিলো, তখন ওখান থেকে বেসিক্যালি মিশরের অভিজাত শ্রেণীর যে মহিলাদের একটা দল, একটা সোসাইটি বলতে পারেন, তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং এটার থেকে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপারে তারা একটা মুভমেন্ট শুরু করেছিল। এবং সেটাই এখানে কোরআন মজিদে খুব সুন্দরভাবে ক্যাপচার করা হলো। সেটা হচ্ছিল যে তারা এখানে ষড়যন্ত্রমূলকভাবে কিছু প্রচারণা চালালো এবং সেই প্রকৃত ঘটনাটাকে অনেক বাড়ায় এবং রং লাগায় সেটাকে কী করলো, তাদের সমাজের মধ্যে প্রচারণা শুরু করলো, যাতে করে তাদের একটা স্পেসিফিক অবজেক্টিভ ছিল, আইদার আজিজকে সরে যেতে হবে নাহলে আজিজের স্ত্রীকে সরে যেতে হবে। এই ধরনের একটা মুভমেন্ট ষড়যন্ত্র তারা করছিল। তো সেটা কিভাবে তারা করছিল এবং একটা ঘটনা কিভাবে রটনায় পরিণত হয় সেটারও এক্সপ্রেশন বেসিক্যালি 30 নম্বর আয়াতেই বর্ণনা করা হচ্ছে। এবং ওইটা করার পরে তারপরে এইটার বিপরীতে আজিজের স্ত্রী কি ব্যবস্থা নিল এবং সেটাকে কিভাবে হ্যান্ডেল করলো সেটার একটা নমুনা 33 নম্বর আয়াতে আমরা দেখলাম। যে শহরের মহিলারা একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত শুরু করলো একটা ঘটনাকে ঘিরে। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যে আজিজের পত্নী বা আজিজের স্ত্রী সেই কমিউনিটির একজন, সেই মহিলাদের কমিউনিটির একজন পার্ট সে, এবং সে পার্ট হিসেবে তাদের মধ্যে এরকম অদ্ভুত একটা কালচার তাদের চলতো সে সময়। সেটাকে আপনি এক কথায় বলতে পারেন মুখে সবার হাসি কিন্তু অন্তরে সবার বিষ, এরকম একটা বিষয় নিয়ে হাসি হাসি মুখে সবার সাথে সবাই কথাবার্তা বলতেছে, সোশ্যাল গ্যাদারিংগুলো তারা পার্টিসিপেট করতেছে, কিন্তু সব সময় সুযোগ খুঁজতেছে কীভাবে আরেকজনকে হেনস্থা করা যায়, আরেকজনকে বিপদে ফেলানো যায় এবং সেখান থেকে নিজে কিছু অ্যাডভান্টেজ নেওয়া যায়। এটা হচ্ছিল খুব স্বার্থপর একটা শ্রেণীর একটা চিত্র। এটা তখন যেরকম ছিল এখন যেভাবে কোরআন মজিদ বর্ণনা করতেছে আমার কাছে অ্যামেজিং লাগছে যে একই জিনিস এখনও বর্তমান। আপনার যে কোনো অর্গানাইজেশন, যে কোনো কমিউনিটির মধ্যে যদি এরকম এই শ্রেণীর যারা কম্পিটিটিভ, যাদের স্পাউসরা যারা একটা কম্পিটিশনে আছে, যেমন উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তাদের যে কমিউনিটি আছে ঠিক সিমিলার কমিউনিটি, তারা রেগুলার পার্টি করতেছে, সেখানে তাদের ওয়াইফরা একসাথে ঘোরাফেরা করতেছে, কিন্তু তারা সবাই একজন আরেকজনের প্রতি ওয়াচফুল কীভাবে আরেকজনকে ডাউন করা যায় এবং ডাউন করার মাধ্যমে নিজের পজিশনটা ভালো করা যায়। তো সেই জিনিসটাই বেসিক্যালি সেই কমিউনিটির মধ্যে এখানে কোরআন সেই জিনিসটা এখানে ডেমনস্ট্রেট করতেছে। কারণ এগুলো হচ্ছে আমরা বারবার বলছিলাম যে কোরআন মজিদ আপনাকে আমাকে সমাজের মন্দ জায়গার উপরে স্পটলাইট করে দেখাচ্ছে, এই হলো মন্দ জায়গাগুলো, এবং এই মন্দ জায়গাগুলোর মধ্যে দিয়ে ট্রাভেল করছে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো, তাই না? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো এই মন্দ থেকে মন্দ জায়গাগুলোর মধ্যে দিয়ে ট্রাভেল করছে। অতএব ওনারা কোনো অবস্থায় মন্দটার মধ্যে নিজেকে মিশায় ফেলেন নাই। সেখানে অবশ্যই ওনারা নিজেদের পজিশনটা আল্লাহর উপরে ভরসা করা এবং আল্লাহর সাথে সম্পর্ক রেখে যে তাকওয়ার সাথে সে পরিস্থিতিগুলো ট্যাকেল করেছিলেন, সেই জিনিসটাই বেসিক্যালি আমাদের জন্য বলতে পারেন একটা হেদায়েতের ম্যানুয়াল। এটাকে আমরা বলি হেদায়েতের ম্যানুয়াল। শুধুমাত্র এখানে কতগুলো প্রিন্সিপাল বলা নাই, এই প্রিন্সিপালগুলো কীভাবে নবী রাসূলুল্লাহ দুনিয়াতে ইমপ্লিমেন্ট করে গেছেন সেই জিনিসগুলো আল্লাহ দেখাচ্ছেন। অর্থাৎ অসাধারণ শেখার বিষয় আছে। এবং আমরা এগুলো যখন অ্যানালাইসিস করছি আমরা সোশিওলজি শিখতে হচ্ছে, সাইকোলজি শিখতে হচ্ছে,
ইতিহাস জানতে হচ্ছে, সমাজের বিষয়গুলো, পারিবারিক বিষয়গুলো ঐতিহাসিকভাবে কীভাবে ছিল, বর্তমানে কীভাবে চলতেছে। অর্থাৎ একটা অসাধারণ একটা শিক্ষার একটা ম্যানুয়াল আমরা বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে সেরকম একটা সোসাইটির কথা আল্লাহ বর্ণনা করতেছেন এখানে, যেখানে এই ধরনের সদস্যদের মধ্যে এরকম পলিটিক্স হতো এবং এই পলিটিক্সেরই একটা বর্ণনা। তাহলে দেখা যাচ্ছে 31 নম্বর আয়াতে আমরা দেখলাম যে কিভাবে চক্রান্তের বিপরীতে চক্রান্ত করে এই আজিজের পত্নী তাদেরকে পরাভূত করলো এবং পরাভূত করে সে তার পজিশনটা নিল। টোটাল বিষয়টা হচ্ছিল একটা মন্দ কাজের বিষয়, কেন ভালো কাজে এটা ব্যবহার হচ্ছে না। এবং আজিজের পত্নীর বিরুদ্ধে তারা একটা ষড়যন্ত্র করলো এবং তাকে অ্যাকিউজ করলো যে সে তার যুবক কি বলে দাসের সাথে অনৈতিক সম্পর্ক জড়িয়ে গেছে এবং সেই বিষয়টি তাকে ব্লেম করলো। এবং আজিজের পত্নী কী করলো, তাদের সবাইকে নিয়ে এসে তার বাসায় একটা পরিস্থিতি তৈরি করলো এবং সে প্রমাণ করলো যে আমি কেন, তোমরাও এটার মধ্যে কি ইউ আর ইনভলভ। সেই একটা ড্রামা এখানে আসলে ডেমনস্ট্রেটেড হলো এবং সেই জিনিস সে প্রমাণ করলো এবং প্রমাণ করার পরে সে দেখাতে চাইল যে তোমরাও একই দোষে দোষী। মানে কনসেপ্টটা হচ্ছিল আমাকে যে দোষ দিচ্ছ সেটা তোমরাও দোষে দোষী, অতএব কেউ কারো দোষ খোঁজার কিছু নেই, এখন আমরা সমান হয়ে গেছি এবং বেটার, আমি তোমাদের চেয়ে বেটার। বেসিক্যালি সেই জিনিসটা সে সেখানে এস্টাবলিশ করলো এবং করে সে কি কথা বললো সেটা আরও ভয়ঙ্কর। সে ফাইনালি কি কথাটা বললো সেটা 32 নম্বর আয়াতে ক্যাপচার করা হয়েছে, সেটা আরও ভয়ঙ্কর কথাবার্তা। এবং সেই ভয়ঙ্কর কথাবার্তার মাধ্যমে যে জিনিসটা সে সময়কার এই সমাজের মধ্যে ছিল সেটাই কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠল এবং মানুষের একটা অ্যাটিটিউড, মানুষ এক্সট্রিম জায়গায় গেলে কতটুকু এক্সট্রিম যেতে পারে, যেখানে একটা মন্দ কাজকে সে সমাজের মধ্যে স্টাবলিশ করলো এবং সেটাই নর্ম, সেটা তাদের জন্য কোনো ব্যাপার না। তো এখানে আমরা সেই পলিটিক্সটাই দেখছিলাম যে একজন পলিটিশিয়ানের গায়ে একটা কাদা লাগলো, সে কী করলো, আরেকজনের গায়ে সেটা লাগালো, লাগায় বললো যে দুজনের কাছে কাদা যখন লাগছে আমরা দুজনই একই, অতএব এটা কোনো সমস্যা না, হ্যাঁ উই ক্যান লিভ উইথ, আমরা এই কাদা নিয়েই, এই অপবাদ নিয়ে, এরকম মন্দ কাজ নিয়ে উই ক্যান গো থ্রু, এবং আমরা এভাবে চলতে পারি, অসুবিধা নেই। অতএব সে যদি থ্রেট করে এই মন্দ কাজের ব্যাপারে, তাহলে আমিও তাকে থ্রেট করবো ওই মন্দ কাজ নিয়ে। অতএব এই ধরনের একটা ইকুইলিব্রিয়াম ব্যালেন্স ওয়েতে কিন্তু মন্দর মধ্যে মানুষের চলাচল, সেটা একটা এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন এখানে একটা কেস দিয়ে। এটাকে আপনি এক্সটেন্ড করে দেখেন, প্রতিটা জায়গায় একই জিনিস, একই জিনিস। একজন অফিসে একজন ঘুষ খাচ্ছে, সে আরেকজন খাচ্ছে কিনা সেটা বা ওই ধরনের কিছু করতেছে কিনা তাকে ওরকম ট্র্যাপ ফেলে তুমিও করতেছো আমিও করতেছো, অর্থাৎ দুইটাই জিনিস কি লিগ্যালাইজ বিষয়। যত রকম অপরাধের বিষয়গুলো আছে সেগুলো সবগুলো একই জিনিস। এবং পলিটিক্সে এটা কিন্তু ভয়ঙ্কর, যেটা আমরা সমসাময়িক আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিল আমরা সেই জিনিসগুলো প্রত্যক্ষ করছি, যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো মারামারি করতো। একজন মারামারির সময় কোনো স্টুডেন্ট অর্গানাইজেশনের একজন যদি নিহত হতো তখন অনেকগুলো মামলা দিত, মামলা দেওয়ার পরে আবার একটা মারামারি করতো, অপরপক্ষের একটা যখন নিহত হতো সেও একইভাবে মামলা দিত, এবার দুই পার্টি বসে মামলা তুলে নিয়ে এসে দুইটা হত্যাকাণ্ড কি তাদের জন্য জায়েজ। মন্দ কাজ কীভাবে পলিটিশিয়ানরা যুগে যুগে কী করতেছে, প্যাট্রোনাইজ করে যাচ্ছে এই পদ্ধতিতে, সেটারই একটা ডেমনস্ট্রেশন আপনি বলতে পারেন এখানে, যে একটা মন্দ কাজকে নিয়ে আরেকজনকে ক্রিটিসাইজ করতেছে, আবার সেই মন্দ কাজটা নিজের গায়ে লাগায়, তারাও একসাথে ঘুরে বেড়াচ্ছে, সেটাও একটা ডেমনস্ট্রেশন এখানে দেওয়া হচ্ছে। সেটারই আমরা লাস্ট এক্সপ্রেশনটা, লাস্ট বিষয়টা আমরা আজকে দেখব, যে এই নাটকের শেষ বিষয়টা এবং এরপরে পরের বিষয়টাতে কীভাবে গেল সেটাও ট্রানজিশনটা ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। তো এখন সেই মহিলা যখন এই পরিস্থিতির মধ্যে সবাইকে ফেললো, দ্যাট মিনস ইউসুফ আলাইসাল্লামকে সবার সামনে হাজির হলো। এখন হাজির হওয়ার সাথে সাথে আমরা বললাম সেখানে বর্ণনা হচ্ছে 31 নম্বর আয়াতে, যে ওখানকার শহরের অভিজাত মহিলারাও মানে পাগলের মতো, ক্রেজির মতো তারা আচরণ করলো এবং তারা তাদের মধ্যে সেই ক্রেজিনেসটা, যে ক্রেজিনেসের ব্যাপারে তারা আজিজের পত্নীকে দোষারোপ করতেছিল, সেরকম একটা সিচুয়েশন তারা তৈরি করলো। তৈরি করার পরে আজিজের পত্নী সেটা দেখলো, দেখে বললো তোমরা তো আমার চেয়ে বেটার কিছু না, তোমরা 5 মিনিট তার সামনে কি করতে পারলো না, টিকতে পারলো না, আর আমি বছরের পর বছর তার সাথে অবস্থান করে আসছি, আমি তোমাদের চেয়ে বেটার। এভাবে একটা টুইস্টেড স্ট্যান্ডার্ড সে কী করলো, তাদের সামনে থ্রো করলো, করে সে তার পজিশনটা গেইন করলো, যে এখন তোমার আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, একই দোষে দোষী, অতএব আমি তোমাদের চেয়ে বেটার, অতএব এখন আমার কথা শুনো যে আসলে ঘটনা কী হচ্ছে। ওরা তখন তার যে মেন্টাল পজিশনটা সে সেখানে এক্সপ্রেস করলো। তো সেটাকে সে যেভাবে এক্সপ্রেস করলো সেটা দিয়ে একটা শুরু হচ্ছে। তা আমরা শুরু করি।
সেখানে বলা যে ক্বালাত, সে বলেছিল ফাযালিকুন্না লাযী লুমতুন্নানি ফীহি। এখানে আরবি অনুযায়ী যেমন এখানে হচ্ছে ফা অতঃপর যালিকুন্না, এটাকে ইন্টারেস্টিং শব্দ। যালিকুন্না আমরা দেখব আল্লাযী লুমতুন্নানি, তোমরা মানে ইয়ে করতেছো, কি বলে, তোমরা আমাকে ভৎসনা করতেছো বা আমাকে অপবাদ দিচ্ছ যে বিষয়, ফিহি, যে বিষয়, এইটাই হলো সেই বিষয়, তাদেরকে ইন্ডিকেট করে বলছে। এখন এখানে একটা গ্রামার, এই সুযোগে আমরা একটা সুন্দর একটা গ্রামার দেখার চেষ্টা করি। সেই গ্রামারের বিষয়টা হচ্ছিল যালিকুন্নার গ্রামারটা দেখি। যেমন এরকম আমরা শব্দটা আছে যালিকাল কিতাবু, সূরা বাকারায় আপনি পাবেন যালিকাল কিতাবু। যালিকা বলতে আমরা সাধারণত এটা ইন্ডিকেট করি হচ্ছিল দ্যাট, এক শব্দ, এটাকে আমরা ট্রান্সলেশন করি দ্যাট। কিন্তু এই যালিকা শব্দটার মধ্যে, এটাকে স্কুল ইশারা আমরা বলি, এটার মধ্যে দুইটা পার্ট আছে। দুইটা পার্ট হচ্ছে, প্রথম পার্ট হচ্ছিল যা, সেকেন্ড পার্ট হচ্ছিল, সরি বেসিক্যালি তিনটা বলা যায়, যা লিকা, তিনটা পার্ট। তো যা লিকা, এই তিনটা পার্ট যদি আমরা বলি, তো সেখানে যা দিয়ে বোঝাচ্ছে যেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, লি মানে হচ্ছে হলো দূরে, ডিস্টেন্স, আর কা হচ্ছে যাকে দেখানো হচ্ছে। দ্যাট মিনস যালিকা দিয়ে শুধুমাত্র একটা জিনিস দেখানো হচ্ছে, জিনিসকে দিকে ইন্ডিকেট করা হচ্ছে না, ইশারা করা হচ্ছে না। এই জন্য এই ইসমটার নাম হচ্ছে ইসমুল ইশারা। বাংলার সাথে আপনি বুঝবেন, ইসম মানে হচ্ছিল বিশেষ্য, ইশারা যেটা দিয়ে পয়েন্ট করা হয়, পয়েন্টার ওয়ার্ডস আমরা বলি। তাহলে যা দিয়ে ইন্ডিকেট করতেছে যেটার দিকে টার্গেট করা হচ্ছে, লি হচ্ছিল এটা দূরে, আর এটা কাছে না, এটা দূরে, এটা ইন্ডিকেট করছে। কা হচ্ছে যাকে দেখা হচ্ছে। যেমন কাটা হচ্ছিল আমরা দমিরের ক্ষেত্রে বলি, প্রোনাউনের অ্যাটাচ প্রোনাউন বলি। যেমন আমরা বলি আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, তুমি, তোমরা দুইজন, তোমরা সবাই পুরুষবাচকের ক্ষেত্রে, তুমি স্ত্রীবাচক, তোমরা দুইজন স্ত্রীবাচক, তোমরা সবাই স্ত্রীবাচক। সেক্ষেত্রে সেকেন্ড পার্সেন্টে 6টা দমির মানে প্রোনাউন ব্যবহার হয়। সেটারই আমরা আরেকটা ভার্সন হচ্ছিল, অ্যাটাচ প্রোনাউন ভার্সন হচ্ছিল আন্তার জন্য কা, ঠিক আছে, আন্তুমার জন্য কুমা, আন্তুন্নার জন্য কুন্না। তাহলে ওই যাকে দেখানো হচ্ছে সে প্রোনাউনটা অ্যাটাচমেন্ট হচ্ছে। তাহলে দেখেন এখানে দেখানো হচ্ছে, এখানে যালিকাল কিতাবু, বেসিক্যালি এই স্টেটমেন্টটার অর্থ হচ্ছিল আল কিতাবকে দেখানো হচ্ছে কাকে, এটা হচ্ছে যা, এবং যাকে দেখানো হচ্ছে সে শ্রী পুরুষবাচক এক বচন, সে একজন পুরুষকে দেখানো হচ্ছে। তারপরে আপনি কোরআন মজিদে মরিয়ম সালাম আলাইয়ের ক্ষেত্রে পাবেন যালি কি, এই যে কিটা দেখতেছেন এটা হচ্ছে আন্তির কি। দ্যাট মিনস যেটাকে দেখানো হচ্ছে সেটা হচ্ছিল পুরুষবাচক, যাকে দেখানো হচ্ছে সে হচ্ছে এক বচন স্ত্রীবাচক। তারপরে যালিকুম খায়রুল্লাকুম, একইভাবে যাটা চলে আসছে কি, যা মাথাটা হচ্ছে যাকে দেখানো হচ্ছে, যে বিষয়টা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যা, এক বচন স্ত্রীবাচক, পুরুষবাচক, আর যাদেরকে দেখা যাচ্ছে তারা অনেকে, সেজন্য কুম, যালিকুম খায়রুল্লাকুম। এরপর দেখেন আমাদের এখানে যেটা আমরা এখন যেটা পড়লাম, ফাযালিকুন্না, তাহলে এখানে দেখা যাচ্ছে ফা হচ্ছে, অতএব যা বলতে কোনো একটা জিনিসকে ইন্ডিকেট করা হচ্ছে, আর কুন্না বলতে ইন্ডিকেট করা হচ্ছে অনেকগুলো মহিলা, ঠিক আছে। যেমন এখানে যালিকুম অনেকগুলো পুরুষ, যালিকা মানে একজন পুরুষকে দেখানো হচ্ছে, যালিকি মানে একজন, কাযালিকি এখানে যালিকি মানে হচ্ছে একজন মহিলাকে দেখানো হচ্ছে। সেখানে একইভাবে যালিকুন্না মানে হচ্ছে যে অবজেক্টটাকে দেখানো হচ্ছে সেটা পুরুষবাচক, আর যাদেরকে দেখানো হচ্ছে তারা হচ্ছিল স্ত্রীবাচক, বহুবচন। অর্থাৎ যালিকুন্নার গ্রামারটা জরুরি, কারণ আমরা একটু এক্সপ্লেন করলাম, কারণ এটা আসলে কাকে ইন্ডিকেট করে কি দেখানো হচ্ছে এটা ইম্পর্টেন্ট, সেটা বোঝানোর জন্য আমরা একটু গ্রামারটা দেখলাম। ঠিক একইভাবে এই যালিকার স্ত্রীবাচক হচ্ছে তিলকা, যেমন তি, লাম, কা, যদি যেটাকে দেখানো হচ্ছে সেটা যদি স্ত্রীবাচক হয় তখন আমরা তিলকা ইউজ করি। তিলকুমা সাজারাতি, যেমন একটা আদম আলাইসাল্লাম এবং ওনার ওয়াইফ হাওয়া আলাইসাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গাছটার দিকে ইন্ডিকেট করে বলছিলেন যে এই সেই গাছ যেটার ব্যাপারে তোমাদেরকে, ওই গাছটার ব্যাপারে আমি তোমাদেরকে মানা করি নাই, তাহলে তখন ওই গাছটা ছিল কি আর সাজারাতি, আর সাজারাতি স্ত্রীবাচক, সেজন্য আসছে কি তি, আর এটা দূরে সেজন্য লাম, আর কুমা হচ্ছে তারা দুইজন, তাদের দুইজনকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। তারপর দেখেন তিল কুমুল জান্নাতু, সবার দিকে জান্নাতকে ইন্ডিকেট করে আল্লাহ কোনো একটা কমেন্টস করতেছেন। তাহলে এই তিল কুমুল জান্নাতুটা হচ্ছে স্ত্রীবাচক, সেই জন্য আছে তিল, আর সবাইকে ইন্ডিকেট করতেছেন সেই জন্য কুম। তাহলে এটা একটা অসাধারণ একটা শব্দ কোরআন মজিদের আরবিতে, যেটা একটা শব্দ দিয়ে দুইটা ডাইমেনশন কাজ করতেছে। তো সেইভাবে আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছিল যালিকুন্না শব্দটাকে আমরা কীভাবে অ্যানালাইসিস করবো। দ্যাট মিনস
দা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, কাউকে দেখানো হচ্ছে বা কোন একটা বিষয়কে দেখানো হচ্ছে হচ্ছে পুরুষবাচক। কুন্না মানে হচ্ছিল এই মহিলারা মহিলা। তাহলে দ্যাট মিনস এখানে যখন বলা হচ্ছে দালি কুন্না, যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছিল দ্যাট, সাথে সাথে দেখাচ্ছে এই মহিলারা শুনো ওইটা। যদি আমি বাংলায় ট্রান্সলেশন করি তাহলে বলতে হবে মহিলারা ওইটা, ওই বিষয়টা, মহিলারা ওই বিষয়টা দেখো, ওই বিষয়টা দেখো। তাহলে এই যে মহিলারা সেটা কুন্নার মধ্যে কিন্তু আছে, দ্যাট মিনস সেইভাবে সেই জিনিসটা হচ্ছে, হ্যাঁ মহিলারা খেয়াল করো ওই জিনিসটা। তাহলে সেই জিনিসটা কি, কোনটাকে ইন্ডিকেট করে সে বলতেছে দারিকাল্লাজি লুমতুন্নানি ফিহি, ওইটা দেখো মহিলারা, ওইটার ব্যাপারে তোমরা কি আমাকে কি করতেছিলা, ব্লেম করতেছিলা, আমাকে তোমরা অভিযুক্ত করতেছিলা, আমাকে ভৎসনা করতেছিলা, আমার ক্রিটিসাইজ করতেছিলাম, দ্যাট ইজ দ্য থিং। তো এখানে ইন্টারেস্টিং হতে দুইটা মিনিং মুফাসসিররা এখানে বলতেছেন। একটা অবভিয়াস জিনিস, সেটা আমরা সবাই বুঝি, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে দেখায় বলতেছে যে দ্যাট ইজ দ্য গাই, ঠিক আছে, ওই ব্যক্তিটার জন্যই তোমরা আসলে আমাকে করতেছো। দেখছো তো কিরকম নিজের হাতটা সব কেটে ফেলছো, হ্যাঁ হাত কেটে ফেলছো, তারপরে পাগলের মতো আচরণ করতেছো, ঠিক আছে, অশালীন আচরণ করতেছো। এবং আমরা বলছিলাম যে এটা ওয়ান সর্ট অফ র্যাগিংয়ের মতো পজিশনে পড়ছিলেন। যাদের র্যাগিংয়ের এক্সপিরিয়েন্স আছে, অনেকে ভিক্টিমাইজ হচ্ছেন, আপনি চিন্তা করবেন যে কীভাবে একটা মানুষ মানে অপমানিত হয়, লাঞ্ছিত হয়। তো এরকম মহিলারা যদি একটা পুরুষকে এভাবে র্যাগিং করে, তাহলে সে পুরুষের জন্য খুব অপমানকর জিনিস বিষয়টা, এবং সেটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। সেরকম একটা পরিস্থিতি ইউসুফ আলাইহিস সালাম গেলেন, এবং শুধু গেলেন না, এটা কন্টিনিউ করলে এভাবে যে মহিলারা তাকে নিয়ে আলোচনা করতেছে, কেন ওনার স্ট্যাটাসটা ওখানে দাস, সে সমাজে দাসকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে, সেরকম একটা অধিকার তারা মনে করত, এবং তাকে দিয়ে মন্দ কাজ করাবে সেরকম একটা ইন্টেনশনে বেসিক্যালি তার উপরে তারা চড়াও হচ্ছে, সেরকম একটা বিষয়। তাহলে এখানে ইউসুফ আলাইহিস সালামকে দেখায় দা, এখানে ইউসুফ আলাইহিস সালামের বিষয় তারা ইন্ডিকেট করতেছে, তাহলে এটা একটা বিষয়। আর সেকেন্ড একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছিল বলা হচ্ছে এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্তির ব্যাপারটা। দ্যাট মিনস তারা সেই মহিলারা কি সেই আজিজ পত্নীকে রিউমারের মধ্যে, রটনার মধ্যে তারা যেটা ব্লেম করতেছিল, কাদ শাগাফাহা হুব্বা, যুবকের প্রেম তার অন্তরের মধ্যে ঢুকে গেল, মানে তার মধ্যে আসক্তি ঢুকে গেল। তো সেটার দিকে ইন্ডিকেট করে তারা কি করছে, প্রচারণাটা চালাচ্ছে। তো এখন ইউসুফ আলাইহিস সালাম যখন হাজির হলো, তারাও যখন আমাদের মতো আচরণ করতেছেন, এই যা দিয়ে সেটাকেও ইন্ডিকেট করা হচ্ছে। একসাথে দুইটা, একটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, আরেকটা হচ্ছিল তাদের সেই আচরণটার কথা বলা হচ্ছে, যে আসক্তির যে কথা ওটা, এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ এই দুইটা ট্রান্সলেশনই কিন্তু যা দিয়ে এই দুইটা জিনিসই কিন্তু একসাথে ব্লেন্ডেড হচ্ছে, এবং এর এক্সপ্রেশনটাকে এক্সপান্ড করতেছে। এটা কোরআন মজিদে আপনি দেখবেন বিভিন্ন অ্যানালাইসিসের মধ্যে অসাধারণভাবে জিনিসটা ঘটে, যে একটা কথা বলা হচ্ছে, অনেকগুলো জিনিস ইন্ডিকেট করতেছে, কিন্তু কোনোটাকে কনফ্লিক্ট করতেছে না, বরঞ্চ পুরো জিনিসটাকে এক্সপান্ড করতেছে, পুরো কনসেপ্টটাকে এক্সপান্ড করতেছে। তাহলে আমরা যদি এই দুইটাকে কনসিডার করে যদি এইটাকে অনুবাদ করি, তাহলে অনুবাদের প্রথম জিনিসটা হতে পারে যেমন মহিলারা দেখো ওই সেই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে ভৎসনা করেছিলে, এটা একটা অনুবাদ, যখন দা বলতে ইউসুফ আলাইহিস সালামকে ইন্ডিকেট করা হচ্ছে। দ্বিতীয় অনুবাদটি হতে পারে মহিলারা দেখো ওই সেই আসক্তি যা তোমরাও এখন ব্র্যাকেটে বলে, যা তোমরা এখন প্রদর্শন করলে, যার জন্য তোমরা আমাকে ভৎসনা করেছিলে। দুইটা বিষয় একসাথে সে এক্সপ্রেস করলো, এবং এটা সম্ভব, ঠিক আছে। এর আগে আমরা দেখছিলাম যে যেটা ইউসুফ আলাইহিস সালাম যখন সেই ইউসুফ আলাইহিস সালামের প্রতি যে সেই মহিলারা যখন 23 নম্বর আয়াতে এই মহিলা যখন বললো হাই তালাক, ঠিক আছে, তখন ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, মাআদাল্লাহ বললেন, বলার পরে বললেন ইন্নাহু রব্বি আহসানা মাথওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। এই স্টেটমেন্টটা যখন দিলেন, ওখানে রব্বি শব্দ দিয়ে বেসিক্যালি টু এ এক্সপ্রেশন হলো। একদিকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করলেন, আর এই মুসলিম মহিলা যে আল্লাহকে রব হিসাবে চিনে না, সে বুঝলো অন্যভাবে, যে তার হাজব্যান্ডের কথাও চিন্তা করলো, এবং সেভাবেও সেই জিনিসটা মেসেজটা ট্রান্সফার হলো। অতএব এখানে ডুয়ালিটি আছে, এবং ডুয়ালিটির মাধ্যমে কি হচ্ছে, জিনিসটা আরও এক্সপান্ডেড হচ্ছে, সেরকম একটা অসাধারণ ডেমনস্ট্রেশন এখানে আছে। তার এটার মাধ্যমে বেসিক্যালি সেই মহিলা তাদেরকেও এক্সপ্রেস করলো
যে এটা কিন্তু সহজ ব্যাপার না, যেটার জন্য তুমি আমাকে ইয়ে করলে, এবং এখন তোমরা যেরকম আচরণ করতেছো 5 মিনিট টিকতে পারো নাই, আমি দিনের পর দিন টিকছি, অতএব তোমাদের চেয়ে আমি কি, আমি তোমাদের চেয়ে বেটার। তোমরা আমাকে কি মনে করতেছিলা, ইন্না ইন্না নারা লাফি দলালিন মুবিন, তোমরা আমার কাছে বলছিলা নিশ্চয়ই আমরা দেখছি সে পরিষ্কার পদভ্রষ্টতার মধ্যে আছে। তো এখন কে বেশি পদভ্রষ্ট, বেসিক্যালি কে বেশি খারাপ, সেটাই হচ্ছিল স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়াইছে। আমি কম খারাপ, অতএব আমি ভালো, অতএব আমি তোমার চেয়ে ভালো। অথচ দুইটাই কিন্তু মন্দ জিনিস, সেটা বিবেচনায় আসতেছে না, স্ট্যান্ডার্ডটা চলে গেছে ওইভাবে, এবং সেটা নিয়ে তারা কমফোর্টেবল। কারণ আমরা সবাই মন্দ কাজ করি, আমি কম মন্দ কাজ করি, আমি তোমার চেয়ে বেটার। কিন্তু সবাই যে মন্দ কাজ করে সে সেন্সটা নাই, তাই না? সেই একটা স্ট্যান্ডার্ড ও একটা স্ট্যান্ডার্ড চলে, কারণ এইগুলো বিষয় আমাদের গ্রুপ ডাইনামিক্সের মধ্যে প্রায়শই আমাদের মধ্যে এইটা আছে। সে বেশি ঘুষ খায়, আমি কম ঘুষ খাই, আমি তার চেয়ে বেটার। সে বেশি দুর্নীতি করে, সে বেশি ক্ষমতার অপব্যবহার করে, আমি কম ক্ষমতার অপব্যবহার করি, আমি তার চেয়ে বেটার। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সিমিলার জিনিসগুলো কিন্তু এখানে আসছে। সেটা কোথায় যেতে পারে সেটা আমরা এখন দেখব। তো এটা যখন হয়ে গেল, তখন ওখানে সে আজিজ পত্নী খুব নিজেকে ফ্রি ফিল করলো, এখন সে যা ইচ্ছা তাই বলতে পারে কিনা, আর সেও একই দোষে দোষী। অতএব সেখানকার সমাজের বিষয়টা এরকম ছিল যে ওপেন সিক্রেট বলে কতগুলো বিষয় থাকে, সেগুলো ওপেন সিক্রেট। এখন যখনই ধরা পড়তেছে তখনই সাথে সাথে কি হয়ে যাচ্ছে, ও খারাপ হয়ে যাচ্ছে। যেমন এটা আমাদের দেশে খুব প্রচলিত, প্রতিটা অফিসে কি হয়, অনৈতিক কাজ হয়, মানে হচ্ছিল ঘুষের লেনদেন হয়। এটা প্রাইভেট এন্টারপ্রাইজ বলেন, গভর্নমেন্ট এন্টারপ্রাইজ বলেন, সব জায়গায় কিন্তু অবৈধ কর্মকাণ্ড এখন কি হয়ে গেছে বলতে পারেন, এইভাবে স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে। এখন কারো যদি একটা অবৈধ কর্মকাণ্ড যদি কি করে এক্সপোজ হয়, সাথে সাথে তাকে নিয়ে সমালোচনা যে করতেছে সেও কিন্তু অবৈধ কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ। অতএব সে যখন সুযোগ পাইছে তাকে কর্নার করে কিভাবে তাকে বের করে দিয়ে তার জায়গাটা দখল করতে পারে, অতএব ষড়যন্ত্র কিন্তু সেভাবে চলতে থাকে। তো সেরকম একটা পজিশনে তারা ঠেলাঠেলি করছিল। আমরা বলছিলাম এরকম একটা অপরচুনিটিতে কিভাবে আইদার আজিজকে যেতে হবে, না আজিজের পত্নীকে যেতে হবে। আইদার অফ জায়গায় যদি ডাউনফল হয়, সেখানে আমরা কি করব, আমরা রিপ্লেসড হবো, আমরা সেই পজিশনগুলো নিব। অতএব সেই টুইস্টেড মোরালিটির জায়গাগুলো কিন্তু তারা আগায় নিয়ে গেল, এবং সেখান থেকে তখন সেই মহিলা কোনো রকম ফিল্টার ছাড়া, আমরা বলি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এমন সব কথা বলল, সেটা কিন্তু অবাক করার মতো কথা। সেটা আমরা দেখব। দ্যাট মিনস সেটা হলো এই বক্তব্যের পরে মহিলাদের ব্যাপারে তাদের এক কাতারে নিয়ে আসলো এবং তার যৌক্তিকতা প্রমাণ করলো, এবং সেখানে দ্বিধাহীনভাবে কতগুলো কথা বলল, সেটা সাধারণত সে বাইরে অন্যদের কাছে সেটা বলবে না। কিন্তু সে সেখানে দেখলো সবগুলো একই রকম, সবাই হচ্ছে চোর। অতএব আমরা কি করি এখানে, আমি এখন বলবো যে আমি কি করছি, কিভাবে চুরি করছি, আমি কি ধরনের চুরি করতে চাই, সেটা আমি বলবো। ঠিক আছে, মানে আমি অপরাধী, তুমি অপরাধী। এখন অপরাধের কি দেখছো, অপরাধ কিভাবে করতে হয়, কি করতে হয়, সেটা এখন আমি বলবো। তো এই রকম একটা অ্যারোগেন্স নিয়ে সেই মহিলাটা পরবর্তী কথা বললো। কথা বলার স্টাইলটা আমরা দেখি। সে বলে উঠলো, প্রথমে বলল ওয়ালাকাদ রাআতু হু আন নাফসি, যে তোমরা তাকে কুপ্ররোচনার ব্যাপারে আমার বিরুদ্ধে অভিযোগ আনছো। হ্যাঁ, আমি অবশ্যই আমি কি করছি, আমি তাকে কুপ্ররোচনা দিছি। দ্বিধাহীনভাবে সে জিনিসটা বলল, যেরকম শুনতেছে অ্যাজামশন করতেছে, কিন্তু আমি অলরেডি দিছি তাকে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, এটা ডিক্লেয়ার করলো সে। তারপরে সে জিনিসটা বলল, ইম্পর্টেন্ট কথা, সে বলল ফার্স্ট ইস্তাসমা একটা শব্দ, সেখানে বললো ইউসুফ আলাইহিসসালামের সাথে বললো যে কিন্তু সে কি করলো, সে বিরত ছিল। আমি তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম, কিন্তু সে বিরত ছিল। ঠিক সেকে যেভাবে তোমরা এখন তাকে বিরত থাকতে দেখলাম। দ্যাট মিনস তারাও বিভিন্নভাবে ইউসুফ আলাইহিসসালামকে উত্তেজিত করার চেষ্টা করছিল, আকর্ষণ করার চেষ্টা করছিল। তারাও খুঁজতেছিল যে কোনো রকম পজিটিভ অ্যাপ্রিসিয়েশন ইউসুফ আলাইহিসসালামের চেহারা অভিব্যক্তিতে তারা পায় কি না, সেটাও তারা কিন্তু পায় নাই। সেজন্য তারা আরও বেশি, মহিলারাও সেখানে ক্ষিপ্ত হয়ে গেছিলো, কেন তারা তো সবসময় এই কাজটাই করতেছে। পুরুষের সামনে তারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে সে অ্যাপ্রিসিয়েশন খুঁজবে। অ্যাপ্রিসিয়েশন যখন করবে, এক্সপ্রেশনটা সে সাথে সাথে সে বুঝতে পারবে কী ধরনের দৃষ্টিতে সে পুরুষ তার দিকে তাকালো, সাথে সাথে সেখান থেকে সে ক্ষমতার একটা স্বাদ পাবে যে হ্যাঁ, আই ক্যান ডু ইট।
তো সেখানে সেই অনুযায়ী মহিলাদের মধ্যে আবার কম্পিটিশন হয় যারা এইভাবে চলে, ঠিক আছে, যারা এভাবে নিজেদেরকে দেখায় চলে তাদের মধ্যে একটা বিষয়। অর্থাৎ ওই জিনিসটাই কিন্তু সে বলল যে আমি তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম, কিন্তু সে কী করছে, সেটাকে ডিনাই করছে। সেটার এক্সপিরিয়েন্স তোমরা পাইলা যে সে কি করতে পারে। অতএব আমি কি করতে যাচ্ছি তারপরে বললো, সে দ্বিধাহীন অন্তরে সে এবার তার মনের অভিজ্ঞতা প্রকাশ করলো। সে বলল লা ইন লাম ইয়াফআল মা আমারাহু, অবশ্যই যদি আমি যা আদেশ করব সে যদি এটা না করে, হ্যাঁ, লা অবশ্যই ইউস জানান না, অবশ্যই তাকে জেলের মধ্যে অবশ্যই জেলের মধ্যে তাকে ঢোকানো হবে। ওয়ালা এবং অবশ্যই ইয়াকুনান মিনাস সাগিরিন, এবং সে অধমদের অপদস্থদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি এই স্টেটমেন্টটা যদি আপনি শুনেন, প্রথমে আপনার কানকে বিশ্বাস করতে পারবেন না এই মহিলা কি বলতেছে, তাই না? সে বলতেছে যে আমি তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম, সে নিজেকে বিরত রেখেছিল, এখন আমি যা বলবো সে যদি না করে তাহলে আমি তাকে কি করব, জেলের মধ্যে ঢুকাবো, এবং কি করব, অবশ্যই ঢুকাবো, এবং সেখানে তাকে অপদস্থদের মধ্যে সামিল করব। এই ধরনের একটা স্টেটমেন্ট সেটা করলো। এবং স্টেটমেন্ট করাটা হচ্ছিল, আপনার কাছে মনে হয় তাহলে এতক্ষণ তার হাজব্যান্ডের সাথে সেই ঘটনাগুলোর ইফেক্ট কি, তাই না? অর্থাৎ এই স্টেটমেন্টটাকে আমরা এখন একটু ইনডেপথ দেখার চেষ্টা করবো যে এটার আসলে বিষয়টাতে এই স্টেটমেন্টের ভিতরে এবং আসলে সে কী ধরনের এক্সপ্রেশনটা দিচ্ছে, তাই না? এটা এক্সপ্লেন করার মতো বিষয় আছে, কেন এটা আনইউজুয়াল একটা স্টেটমেন্ট সে করলো। তো এটার মাধ্যমে কী বিষয়গুলো এখান থেকে বোঝা যায় সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আজিজের প্রতিক্রিয়ার কুপ্ররোচনার বিপরীতে ইউসুফ আলাইহিসসালাম যে প্রতিক্রিয়াটা দেখাইছিল সেটাকে আজিজের পত্নী কীভাবে পোর্ট্রে করলো, কীভাবে সে কনসিভ করে বর্ণনা করলো, সেক্ষেত্রে সে একটা ভার্ব ইউজ করলো, সেটা হচ্ছে ইস্তাসমা। এই ভার্বটা যদি আপনি আমাদের ডিকশনারিতে যায় দেখেন, সেখানে যে শব্দটা আছে আইন সোয়াদ মিম আসমা ইয়াসিমু, এটার অর্থ হচ্ছে সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ করা, আশ্রয় দেওয়া, অক্ষত উদ্ধার করা। এখান থেকে এসমাতুন মানে হচ্ছে সতীত্ব, পাপ মুক্তি, এই ধরনের একটা শব্দ আছে, 1 নম্বর ফর্ম। এসমুন হচ্ছে এটার বহু বচন আছে, সেটার আরেকটা ভ্যারিয়েশন আছে। তারপরে 8 নম্বর ফর্ম যেটা আছে ই তাসামা, এইটা হচ্ছে আঁকড়ে ধরা। যেমন এটার সবচেয়ে পপুলার যে আয়াতটা আছে, ই তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ রজ্জুকে কি শক্তিশালীভাবে ধরো এবং কোনোভাবে কি করো না, নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করো না। এটা ছিল এটার 8 নম্বর ফর্ম। তাহলে 1 নম্বর ফর্ম হচ্ছে সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ রাখা, ঠিক আছে। আর 8 নম্বর ফর্মটা হচ্ছিল কি ই তাসামু, এখান থেকে আঁকড়ে ধরার বিষয়টা আছে। আর 10 নম্বর ফর্ম এখানে হলো ইস্তাসমা, এটা হচ্ছে প্রতিরোধ করা, যেটা আমরা দেখতেছি, প্রতিরোধ করা, প্রলোভন থেকে আশ্রয় খোঁজা, রক্ষা করা, আক্রমণের বিরুদ্ধে প্রস্তুত থাকা। এইভাবে জিনিসটা বর্ণনা করা হচ্ছে, মানে প্রতিরোধ করা। এখন আমরা প্রতিশোধ বলতে কি বুঝি হচ্ছে আপনাকে কেউ এসে আক্রমণ করলো, আপনি তাকে ঠেলা দিলেন, আপনাকে একটা ঠেলা দিল, আপনিও কি করলেন, একটা ঠেলা দিলেন, বা আমাকে ঠেলা দিলাম, আমিও একটা ঠেলা দিলাম, তাকে প্রতিরোধ করলাম। প্রতিরোধ বলতে কিন্তু এই জিনিসটা কনসেপ্টটা বুঝি। কিন্তু প্রকৃত ঘটনার মধ্যে দেখেন, যখন ইউসুফ আলাইহিসসালামকে সে মহিলা পরিচিত করার চেষ্টা করলো, প্রথমে ইউসুফ আলাইহিসসালাম তাকে কি করলো, নসিহত করার চেষ্টা করলো, মাআদাল্লাহ। তারপর বলল কি, ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ওসিয়ত করলেন। সে ওসিয়তে বলে মারলো না, মেনে না মানার পর যখন অ্যাগ্রেসিভ হলো, ইউসুফ আলাইহিসসালাম কি মহিলাকে মারতে গেল না, মেরে উনি দৌড় দিলেন। মানে দৌড় দিলেন কি জন্য, দৌড় দিলেন নিজেকে, যেই জিনিসটাকে তার উপরে ইম্পোজ করার চেষ্টা করলো সেটাকে উনি প্রতিরোধ করলেন, কি সবচেয়ে বেস্ট পসিবল হয়েছে। পাশাপাশি উনি প্রতিরোধ করলেন, সেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল, তিনি অন্তরের ভিতরে সেই প্রবণতাটাকেও কি করলেন, প্রতিরোধ করলেন। অর্থাৎ রাইট ওয়েতে কিন্তু উনি প্রতিরোধ করলেন, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? রাইট ওয়েতে উনি প্রতিরোধ করলেন, তাহলে ওনার এটা নর্মাল প্রতিরোধ না, উনি রাইট ওয়েতে প্রতিরোধ করলেন, আভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে, দুইভাবে। সেই অসাধারণ শব্দটাই এখানে সে মহিলা কি করলো, এখানে পিক আপ করলো এবং তাকে ডিসক্রাইব করার জন্য বললেন। তাহলে ইস্তাসমা শব্দটা
পাওয়ারফুল শব্দ, সেইভাবে ইউসুফ আলাইহিস সালাম যেটা করতে চাইছিলেন করছেন, সেই জিনিসটা ইনস অ্যান্ড আউটস বর্ণনা করলেন, কারণ এটা একটা পাওয়ারফুল বিষয়। এখন এটা করার বিপরীতে সাইকোলজিক্যালি পয়েন্ট অফ ভিউতে যেটা আমরা বলছিলাম, আজিজের পত্নী খুব অফেন্ডেড ফিল করলো, সেটা সে নিজের জন্য খুব অপমানজনক মনে করলো। কেন আজিজ পত্নী তার নিজের ব্যাপারে খুব উচ্চ ধারণা করত। ন্যাচারালি যেটা দেখতে সুন্দর মহিলারা যারা হয়, তারা নিজেকে সুসজ্জিত করে, যে জিনিসটা বলে মহিলাদের যে এই ধরনের মহিলারা যারা নিজেদেরকে পরপুরুষের সামনে সুসজ্জিত করে ঘুরে বেড়াতে পছন্দ করে, তাদের বিশেষ সাইকোলজিক্যাল বিষয়টা হচ্ছিল ওইটাই, যে তারা নিজেদের সৌন্দর্যের ক্ষমতা টেস্ট করতে চায়। কেন পুরুষরা মহিলাদের প্রতি প্রচণ্ডভাবে উইক, ঠিক আছে? তো সেই জিনিসটা তারা টেস্ট করতে চায়, সুসজ্জিতভাবে বের হবে, পুরুষরা তার দিকে কী করবে, আকর্ষণীয়ভাবে আকর্ষণ ফিল করে তাকাবে, তখন সে ফিল করবে যে হ্যাঁ আমি আমার সে ক্ষমতাটা প্রয়োগ করলাম। এটা হচ্ছিল নর্মাল টেন্ডেন্সি। এখন আজিজের পত্নীকে যখন ইউসুফ আলাইহিস সালাম ডিনাই করলো বিষয়টা নিয়ে, সেটা তার জন্য প্রচণ্ড ইগোতে লাগলো, এবং সেই ইগোতে লাগানোর বিপরীতে সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ঠিক আছে, কিভাবে সে প্রতিশোধ নিবে সেটার জন্য সে পাগল হয়ে গেল। এবং আমরা দেখতেছি যে এই ঘটনার পরপর ইমিডিয়েটলি যখন দরজার সামনে তার স্বামীকে আজিজকে পেল, এবং আজিজ মানে আমরা বলছি কর্তৃপক্ষ, সে সাইয়াদাহা আমরা সেখানে বর্ণনা করা হচ্ছে, তার কর্তা, তার সাইয়াদাহাকে যখন পেল, তখন তার কর্তা কি করলো, সে পলিটিশিয়ান ব্যক্তি জিনিসটা বুঝলো, বুঝে তার ক্যারিয়ারের কথা চিন্তা করলো, ক্যারিয়ার করার চিন্তা করে সে কি এটা মধ্যবর্তী পন্থা এটাকে রিজলভ করার চেষ্টা করলো। তো তখন সে কিন্তু কি করলো, বুঝলো যে তার কর্তৃত্বের কথাটা বুঝলেও, কিন্তু এখন দেখা যাচ্ছে, এবং সেখানে তার স্বামী তাকে শেষে বলল কি ওয়াস্তাক ফিরি লিযামবিক ইন্নাকা কুনতা মিনা খাতিইন বলে তাকে শাসন করলো, এবং তাকে বলল যে তুমি ক্ষমা চাও। তখন সে কোনো কথাবার্তা বলে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে যে কথাটা সে বলল, বেসিক্যালি তার হাজব্যান্ডের সেই কথাগুলো তার এক কান দিয়ে ঢুকছে, আর এক কান দিয়ে বেরোয় গেছে। তার ভিতরে যে ক্ষোভ, সেটা কিন্তু রয়ে গেল। তাহলে আপনি যদি চিন্তা করে দেখেন ঠান্ডা মাথায়, যে এটা কি ধরনের সমাজ ছিল তাদের মধ্যে। একটা অনৈতিক কাজ করতেছে, তার হাজব্যান্ডের রিয়াকশনটা কি পলিটিশিয়ানের মতো কেন হলো? তার মধ্যে কি এরকম হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে সে বিষয়গুলো কি নাই, যে সে এখানে তার জন্য অপমানজনক মনে হতে পারে? এটা কোনোভাবে নট জিরো টলারেন্সের জায়গা, সেটা একটা বিষয়। পাশাপাশি এখন সে মহিলা যে কথাটা বলল, সেটার মাধ্যমে প্রকাশ করলো যে সে কি করতে যাচ্ছে। সে তার ইগোর পয়েন্ট অফ ভিউ থেকে সে এমন কাজের ডিক্লারেশন দিচ্ছে, যেটা সে কিভাবে ইমপ্লিমেন্ট করবে। আল আজিজ তো তার স্বামী, তাই না? তাহলে আল আজিজ হচ্ছে তার স্বামী, তাহলে তার হাজব্যান্ড আল আজিজ, সে ক্যাপাবেল কাউকে জেলে ঢুকানো। এখন সেই মহিলা ডিক্লেয়ার করতেছে, আমি তাকে যা কিছু করতে বলবো, সে যদি না করে আমি কি করব, আমি তাকে অবশ্যই জেলের মধ্যে ঢুকাবো। তাহলে জেলের মধ্যে ঢুকাবে কি? ডেফিনেটলি আল আজিজ তাকে জেলে ঢুকাবে। কিন্তু আল আজিজ তার এই ধরনের কর্মকাণ্ডের বিপরীতে কি ইউসুফ আলাইহিস সালাম যদি ডিনাই করে, তাকে কি জেলের মধ্যে ঢুকাবে? একটা বড় প্রশ্ন কিন্তু এটা নিয়ে সবারই চিন্তা করা উচিত, আসলে এখানে বিষয়টা কি। তাহলে এটা আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো আমরা যতটুকু বুঝছি। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গায়, যে এই মহিলা যে ডিক্লারেশন দিল, সেটা সে ইমপ্লিমেন্ট করার ব্যাপারে এত কনফিডেন্ট হলো কীভাবে, এত কনফিডেন্ট, যেমন কী কনফিডেন্স লেভেলে বলতেছে একটু পরে আমরা বলবো। তাহলে দেখা যাচ্ছে যে যেটা আদেশ করবে সেটাই মানতে হবে। এর আগে যেমন ধরেন আপনি 29 নম্বর আয়াতে 23 নম্বর আয়াতে যখন বলছিল, বেসিক্যালি সে একটা কমান্ড করছিল, বলছিল অকালাত হাইতালা, একটা রিকোয়েস্ট বা একটা কমান্ড সে করছিল মহিলা, সেটা হচ্ছিল যে আসো আমার দিকে আসো। এখন সে বলতেছে যে আমি যা বলবো, এবং এটাও আমরা গ্রামাটিক্যালি যদি আপনি আলোচনা করেন সেটাকে আপনি করতে পারেন। যেমন এখানে আমরা স্টেটমেন্টটা হচ্ছিল বলছে ওয়ালা ইন লাম ইয়াফ আল মা আমারাহু, এর মাধ্যমে যে জিনিসটা হচ্ছে, যেমন লাম ইয়াফ আল যেটা বলা হচ্ছে, প্রেজেন্ট টেন্সের লাম দিয়ে এটাকে নেগেট করা হচ্ছে, এটার একটা ইমপ্লিকেশন হচ্ছিল সামনে কন্টিনিউয়াসলি মানে ব্যাপার, যে আমি বলতে থাকবো আর সে করতে থাকবে। মা আমারাহুম, এই যে হোয়াট এভার মানে আমারু হু, ঠিক আছে, আমি অর্ডার করব তাকে, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছিল এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে।
মানে আমি অর্ডার করবো তাকে মানতে হবে, আমি অর্ডার করবো তাকে মানতে হবে। তারপর এখানে হুর পরে যেমন আমরা সাধারণত বলি আদেশ করলাম তোমাকে এই কাজটা করতে, দুইটা স্পেসিফিক জিনিস যখন আদেশ করা হয় তখন হচ্ছে কি দুইটা মাফুল বিহি থাকে গ্রামেটিক্যালি। এক, যাকে আদেশ করা হচ্ছে তাকে ইন্ডিকেট করতে হবে, কি আদেশ করা হচ্ছে সেটাকে ইন্ডিকেট করতে হবে। তাহলে যাকে আদেশ করা হচ্ছে সে জিনিসটা একটা বিষয়, কি আদেশ করা হচ্ছে সে জিনিসটা। এখানে দেখেন আমারা আমুরু আমুরু হু বিহি বলে আরেকটা জিনিস থাকার কথা ছিল, এই বিহি শব্দটা এখান থেকে উঠায় দেওয়া হয়েছে। দ্যাট মিনস এটা উঠায় দেওয়ার মাধ্যমে বলা হচ্ছিল যে আমরু হু আমি তাকে আদেশ করব, বিহি বিহি জায়গাটা উঠা দেওয়ার সাথে সাথে বোঝা যাচ্ছে যে হোয়াট এভার। অর্থাৎ গ্রামাটিক্যালি এখানে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে, এখানে যেহেতু ব্যবহার হচ্ছে মা আমারু আমরু, মানে আমর আসতে থাকবে, আমি আমর করতে থাকবো, যা ইচ্ছা তা আমর করতে থাকবো, আর তাকে মানতে হবে। তার কাছে এটা নৈতিক মনে হোক আর অনৈতিক মনে হোক, ডাজেন্ট ম্যাটার। তাহলে এটা দিয়ে আসলে সে যে ভয়ঙ্কর কথাটা বলতে যাচ্ছে সেটা আরও ভয়ঙ্কর, যে সে তো যেটা করতে চাইছিল সেটা করতে তাকে যদি বাধ্য করা হয়, সে কীভাবে বাধ্য করবে? আর যদি সে ডিনাই করে তাকে নিয়ে যে জেলে ঢুকাবে কীভাবে? তাহলে এই কনসেপ্টগুলো আসলে সেখানে কিভাবে ইমপ্লিমেন্টেড হবে, কিভাবে কাজ করবে, এটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন, সেটা আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি না এখন। তাহলে এটা কি ঘটতে পারে? এরকম বিষয়টা কি ঘটতে পারে? কেন আজিজ যেভাবে এই বিষয় নিয়ে একটা স্যাম্পল ঘটনা যখন ঘটলো, আজিজ যখন এটা শুনলো তখন তাকে কি করলো? তাকে শাসন করলো, এটার পক্ষে কিন্তু সেটা না। তাহলে সেখানে সে কিভাবে এটা ঘটনা হলো? দ্যাট মিন আজিজ কি তাকে এই জাতীয় কাজে সহযোগিতা করবে? প্রথম ঘটনা অনুসারে এটা হওয়ার কথা না। তাহলে কীভাবে এটা হবে? তো এটার জন্য আপনাকে আমি যদি চিন্তা করি, চিন্তা করলে এটা অন্যান্য তাফসীরকারদের আলোচনাও আমাদেরকে আরেকটু রিভিউ করে দেখতে হবে। তাহলে সমাজ ব্যবস্থাটা হয়তো ওরকম ছিল, সেটা হচ্ছে সমাজের স্ট্যান্ডার্ডটা ওইভাবে চলে গেছে যে ওই মহিলা এরকম অপকর্ম করবে, তার হাজব্যান্ড তাকে এটাকে প্রশ্রয় দিবে। সেটা কি ঘটে? কিছু কিছু ক্ষেত্রে ঘটতে পারে, যদি মহিলার ক্ষমতাশীল ওরকম ক্ষমতাশীল হয় যে হাজব্যান্ড এন্ড অফ দি ডে তাকে যেটা বলা হবে সে সেটাই করবে, কোনো একটা কারো। কিন্তু মানুষের নর্মাল নেচার অনুযায়ী সেটা হওয়ার কথা না। এটা একটা আনইউজুয়াল সিচুয়েশন সেখানে হয়েছে, হয়তো বা সেটাই স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে বা সেরকম একটা বিষয় হয়ে গেছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু একটা বিষয়, যে কেন যখনই সোশ্যাল রিলেশনগুলো যখন একেবারে নাই হয়ে যায়, তখন হাজব্যান্ডের মতো অপকর্ম করতেছে, ওয়াইফের মতো অপকর্ম করতেছে। তাদের মধ্যে কোনো একটা মিউচুয়াল জায়গায়, ইন্টারেস্টের জায়গায়, মানে জায়গায় তারা এক জায়গায় আছে। তারপর তারা এইসব জায়গায় তারা ট্রেড অফ করতেছে, তাদের একজন একজনকে এরকম অবৈধ কাজে সহযোগিতা করতেছে। এগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু কল্পনা করতে পারতেছি না। সেটা কিন্তু একটা পাওয়ারফুল বিষয়, যে এখানে আসলে কিভাবে ঘটে, এখনকার আমাদের রিয়েলিটি থেকে সেই জিনিসগুলো ঘটে কি না। তাহলে অতএব এটাও কিন্তু চিন্তা করার বিষয় আছে, কিন্তু একটা আনইউজুয়াল সিচুয়েশন এটা অন্তত বোঝা যাচ্ছে। তাহলে এটা একটা পার্সপেক্টিভ হতে পারে। আরেকটা পার্সপেক্টিভ হতে পারে সেটা যে আজিজের স্ত্রী ষড়যন্ত্র করবে, এমনভাবে ইউসুফ আলাইসাল্লামকে জেলে যেতে বাধ্য করবে, সেটা হতে পারে। কেন সে তার ষড়যন্ত্রের ব্যাপারে সে খুব পাওয়ারফুল সে নিজেকে মনে করে। এবং আমরা সেটার ডেমনস্ট্রেশন দেখলাম যে সেই শহরের মহিলাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে সে কি প্যাকেট করে তাদের হাতেই ধরায় দিল। বলা যায় যে তাকে প্যাকেট করে তাদের হাতে ধরায় বসায় দিল, যে হ্যাঁ বসে বসে এবার ছুরি দিয়ে কাটো। হ্যাঁ, তো এটা যখন তাদেরকে বললো, দ্যাট মিনস এই মহিলা তার ষড়যন্ত্রের ব্যাপারে পাওয়ারফুল। সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে আমি দেখে নিব তোমাকে কীভাবে আমি জেলে ঢুকাই। হতে পারে দ্যাট মাইট বি এ পয়েন্ট অফ কনফিডেন্স তার ব্যাপারে, কিন্তু অ্যাটিটিউডটা ভয়ঙ্কর। এবং দেখা যাচ্ছে যে সে বলবে যে আমার সাথে তো অনৈতিক কাজে অংশগ্রহণ করতে হবে, ওই মহিলাদের সাথেও করতে হবে। দ্যাট মিনস ইউসুফ আলাইসাল্লামের যে বেসিক ভ্যালুস সেটাকে যে কোনো মূল্যে সে কী করবে? ধ্বংস করবে। এবং সেই জিনিসটা বিভিন্ন সময় বিভিন্ন যুগে মানুষ সেই জিনিসটা করতেছে। যেমন কোনো জাতি যদি আরেকটা জাতির উপর অত্যাচার নিপীড়ন করে, তখন তারা তাদের ডিগনিটির উপরে আঘাত হানে। যেমন দেখবেন যে কোনো যুদ্ধের মধ্যে প্রথম দেখা যায় যে প্রতিপক্ষের মহিলাদের উপরে তারা আক্রমণ করে, তাই না? এটা হয়ে গেছে। এখন সেটা যদি মুসলিমরা করে মুসলিম দেশে, তাহলে এটা মানে ভয়ঙ্কর খারাপ জিনিস, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু একটা মানে মানুষের প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষ যখন এই কাজগুলো করে,
তখন এটা এমন একটা চেহারা দেখায় সেটা কোনোভাবে এটা বিশ্বাস করা যায় না। তাহলে সেই ধরনের একটা বিষয়টা চলে যাচ্ছে, মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমরা চিন্তা করে দেখবো, এটাও গবেষণা করার বিষয় যে এতটুকু জায়গা, এটা আমাদের মতো করে আমরা একটা বোঝার চেষ্টা করলাম। দুইটা অপশন হতে পারে, আনইউজুয়াল সোশ্যাল সিচুয়েশন, যেটা আমরা এখনো কল্পনা করতে পারি না এটা কীভাবে ঘটে, হয়তো বা সেরকম কোনো বাস্তবতা থাকতে পারে। আরেকটা হতে পারে যেটা বোঝা যাচ্ছে, এতটুকু বোঝা যায় সে চক্রান্ত করে এমন জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, সেটার ভিত্তিতে সেই থ্রেটটা দিতেছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটাও আমাদের এখানে বিবেচনা করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই বিষয়টা যেটা লক্ষণীয় বিষয়, ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, তার এই ধরনের প্রবণতা শুধু তার মধ্যে বিরাজমান ছিল না, সেই অভিজাত মহিলাদের সমাজে তা বলবৎ ছিল এই কারণে যে এই বিষয়টি সেখানে প্রকাশ্যে, এই কারণ সেই বিষয়টা প্রকাশ্যে ঘোষণা দিল সেই মহিলাদের মধ্যে। হ্যাঁ, ফলে দেখা যাচ্ছে সেখানে ব্যভিচারের বিষয়টা হয়তো উচ্চবিত্তের মধ্যে একটা ওপেন সিক্রেট বিষয় ছিল, এবং সেটা প্রকাশিত হলেই একজন আরেকজনকে কোণঠাসা করতেছে। এবং এটা কমন প্র্যাকটিস, বিভিন্ন দেশের উচ্চবিত্ত মধ্যে এই ধরনের একটা মানে টুইস্টেড বিষয় অ্যাভেলেবেল আছে, সেটা সেখানেও ছিল। এখন আমরা দেখব যে সে কতটুকু এমফেসিস নিয়ে কথাগুলো বললো। এইটা যে স্টেটমেন্টটাকে আমরা একটু ডিটেইল করব, সেটা যেটা বলতেছে প্রতিটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। সে যখন এখানে বলল যে যদি আমি যা বলি সেটা তুমি যদি না করো তাহলে আমি কি করব, লা ইউস জান্নান্না, অবশ্যই অবশ্যই তোমাকে কি করা হবে, তাকে জেলের মধ্যে ঢোকানো হবে। এটা প্যাসিভ ফর্মে আছে, অবশ্যই, তবে অবশ্যই সে কারারুদ্ধ হবে, প্যাসিভ ফর্মে আছে। এটা গ্রামাটিক্যালি আমরা দেখবো, এখানে এই এমফেটিক শব্দগুলো কোরআন মজিদে বারবার আসতেছে। যেমন এখানে বেসিক্যালি শব্দ হচ্ছে কি ইউস 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 জানু, ইউস জানু মানে এটা প্যাসিভ, তাকে কারাগারে ঢোকানো হবে। এর আগে লাম একটা, নুন সাদ্দা দুইটা, এই দুইটা এমফেসিস হিসেবে এইটার সাথে লাগছে। সেখানে আমরা বলি 3 লেভেলের এমফেসিস হচ্ছে, লা একটা এমফেসিস, নুন সাদ্দার মধ্যে দুইটা নুন, দ্যাট মিনস 3 লেভেলে বলা হচ্ছে। তাহলে এটার এক্সপ্রেশন হচ্ছিল অবশ্যই 3 দফা বলতে হবে, অবশ্যই 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 তাকে কারারুদ্ধ করা হবে। মানে আমরা শুধু বলি বাংলা ট্রান্সলেশন অবশ্যই তাকে কারারুদ্ধ, তাহলে এটা হলো না, কারণ সে এরকম ট্রিপল লেভেলের এমফেসিস নিয়ে বলল। কিন্তু এরপরে যখন বলল যে তাকে অবশ্যই সগিরিনদের অন্তর্ভুক্ত করা হবে, সেই সগিরিনদের অবশ্যই লা ওয়ালা ইয়াকুনান মিনাস সগিরিন, তখন ইয়াকুনু ফেলটাকে সে তখন ডাবল এমফেসিস দেওয়া হলো। যেমন এখানে দেখেন ইয়াকুনা শব্দটা বেসিক্যালি ইয়াকুনু, তার আগে একটা লাম লাগছে, শেষে একটা নুনের উপর নুন জজম লাগছে। তাহলে এখানে দেখা যাচ্ছে লাম একটা এমফেসিস, এখানে নুন জজম আরেকটা এমফেসিস। তাহলে দেখা যাচ্ছে আগেরটাতে ট্রিপল এমফেসিস, এখানে ডাবল এমফেসিস। কেন এই এমফেসিসটা কমলো সেটাও মুফাসসিররা আলোচনা করছেন। তো সে জেলের মধ্যে ঢুকাই দেওয়ার ব্যাপারে সে কনফিডেন্ট, যে কোনো পদ্ধতিতে বাই হুক অর ক্রুক সে জানে কিভাবে তাকে ঢুকাতে হবে, অর্থাৎ সে ঢুকাই দেবে। কিন্তু সেখানে সে বলতেছে অবশ্যই সে সেখানে কি হবে, অধনস্থের মধ্যে, অপদস্থদের মধ্যে অন্তর্ভুক্ত হবে সে বলতেছে। কিন্তু সে তখন সেখানে ফিল করতেছে হ্যাঁ, যেভাবে জেলে ঢুকানোর ব্যাপারে কনফিডেন্স, কিন্তু অপদস্থ হবে কি হবে না সেটার মতো সেই লেভেলের কনফিডেন্সটা, সেজন্য 1 ডিগ্রি কম সেখানে বলা হলো। এটাও মুফাসসিরদের আলোচনা, এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে 2 ভ্যারিয়েশন কেন আসলো। তো এখানে আমরা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আলোচনা করব, সেটা হচ্ছে এরকম, এই মিনাস সগিরিন শব্দটা, সগিরিন সগারা, সগির শব্দটা আমরা জানি, সগির শব্দ হচ্ছিল কি ছোট, সগির, সগিরিন হচ্ছে যে ছোট হয়, হ্যাঁ, ইসম ফাইল হিসাবে আপনি বলতে পারেন সগিরিন। তো এই শব্দটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ক্ষেত্রে ব্যবহার করছে একটা ইন্টারেস্টিং ওয়েতে। ঠিক আছে, ইবলিস যখন আল্লাহর অবাধ্য হয়েছিল তখন সে কি করছিল, সে নিজেকে বড় মনে করছিল, আমি অনেক বেটার। তখন সূরা আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কথাটা বলছেন, বাংলায় প্রথমে বলি, তিনি বললেন তবে এখান থেকে রসাতলে যাও। ঠিক আছে, মানে এখান থেকে বেরিয়ে যাও, তোমার জন্য নয় যে তুমি এখানে অহংকার করবে, মানে তুমি জান্নাতে বসে অহংকার করে ঘুরে বেড়াবা, সেটা তোমার জন্য নট অ্যাপ্রোপ্রিয়েট। কাজে বেরিয়ে যাও, তুমি আলবদ অধমদের মধ্যকার। ঠিক আছে, সেটা আরবি যদি দেখেন শেষ অংশটুকু বলা হচ্ছে ফাকরুজ, বেরিয়ে যাও, ইন্নাকা নিশ্চয় তুমি মিনাস সগিরিন, নিশ্চয় তুমি অধমদের মধ্যকারের অন্তর্ভুক্ত। এই কনসেপ্টটা শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কেন শয়তান নিজেকে কি মনে করছে, আমি বড়। ঠিক আছে, কিন্তু বের করে দিলাম, বললেন যে তুমি হচ্ছে অধমদের অন্তর্ভুক্ত।
এখন এখানে আজিজ পত্নী কেন বলল যে আমি তোমাকে জেলের মধ্যে ঢুকাবো এবং তুমি সেখানে কি হবে, অধমদের মানে তুমি সেখানে নিজেকে ছোট মনে করবা। বেসিক বিষয়টা হচ্ছিল যে এই আজিজ পত্নীকে যখন ইউসুফ আলাইসাল্লাম ডিনাই করছিলেন, তখন সে গর্ববোধ করতেছিল, কিন্তু তাকে সে কি মনে হচ্ছে, নিজের কাছে ছোট মনে করেনি, যে আমি মনে করছি আমি বিশাল কিছু, কিন্তু সে আমাকে ডিনাই করলো, সে নিচু মনে করতেছিল, সে নিজেকে ছোট মনে অনুভব করছিল। এখন সে এমন একটা পন্থা তার বিবেচনা অনুযায়ী করতে যাচ্ছে, সেটার বিবেচনায় সে চিন্তা করতেছে জেলের মধ্যে ঢুকলে ইউসুফ আলাইসাল্লাম কি সে নিজেকে হিউমিলেটেড মনে করবে, সে অপদস্থ মনে করবে, সে অপমানকর মনে করবে, সেটা সে মনে করতেছে এবং সেটাই সে করানোর চেষ্টা করতেছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, তাই না? তো সেই জন্য সে এখানে বলছে মিনাস সাগিরিনের কথা, সেও বলছে ইউসুফ আলাইসাল্লামের সম্পর্কে। কিন্তু বেসিক্যালি ভিউটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ সচেতন মানুষ, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি হচ্ছিল যে আমি হিউমিলেটেড হব বা আমি অধমদের মধ্যে অন্তর্ভুক্ত হব যখন আমি আল্লাহর আদেশ মানব না। যেমন শয়তানের এক্সাম্পল আমরা বললাম, শয়তান যখন আল্লাহর আদেশটা মানলো না, সে কিসের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে সাগিরিনের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আল্লাহর অবদ্ধতার মাধ্যমে আমি কি হয়ে যাব, আমি শয়তানের দলের মধ্যে চলে যাব, শয়তানের দলের যাওয়ার মাধ্যমে আমি কি হয়ে যাব, আমি ছোট হয়ে যাব, আমি অপমানকর জায়গায় চলে যাব, আমি অপদস্থদের জায়গায় চলে যাব। এটা হচ্ছে একজন বিশ্বাসী হিসেবে বিষয়, যে জিনিসটা ইউসুফ আলাইসাল্লাম বেসিক্যালি ধারণ করতেন। আর ওই মহিলা মনে করতেছে যে তাকে জেলের মধ্যে ঢুকালেই মনে হয় সে অপদস্থ হবে, কেন তারা ওয়ার্ল্ডলি ভিউতে দুনিয়ার হিসাবে সেটাই হওয়াটা স্বাভাবিক, সেটাই মানুষ মনে করে। আর ইউসুফ আলাইসাল্লাম মনে করছেন টোটালি রিভার্স জিনিস। তাহলে আমাদের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ভিউ কিন্তু দেখাচ্ছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ভিউ কি জিনিস, মানুষের সাধারণ মানুষ যারা আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহ সচেতনতা যাদের মধ্যে নাই, তারা পৃথিবীটাকে কিভাবে দেখে, আর যারা আল্লাহ সচেতন মানুষ তারা কিভাবে দেখে। আল্লাহ সচেতন মানুষরা দেখে হচ্ছিল আল্লাহর আদেশ মানার মধ্যেই কি আছে, সম্মানের বিষয় আছে, এটা হচ্ছে সবচেয়ে সম্মানিত বিষয়। আর যারা আল্লাহর উপরে বিশ্বাস করে না, আল্লাহ সচেতনতা তার মধ্যে নাই, তারা নিজেদেরকে কি মনে করে, তাদেরকে ক্ষমতাবান মনে করে। তারা মনে করে হচ্ছে আমরা হচ্ছে আজিজ, আমরা হচ্ছে আল আজিজ, আমরা হচ্ছে আল আজিজের পত্নী, এইভাবে তারা মনে করে। অতএব সে মনে করে আমি যা চাবো সেটাই কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, আর এটা যদি ইমপ্লিমেন্ট না হয় তাকে আমি কি করব, আমি তার উপরে চড়াও হতে পারবো, তাকে পানিশমেন্ট দিতে পারবো, তাকে অপদস্থ করতে পারবো। এটা হচ্ছে তার অ্যাটিটিউড। আর আল্লাহ সচেতন ব্যক্তি মনে করে যে যত আজিজই থাকুক না কেন, সবার উপরে কি আল আজিজ হচ্ছিল এমন একটা সত্তা, তার উপরে কেউ নাই। ওই আল আজিজকে দেখার সামর্থ্য যার নাই, সে নিজেকে মনে করবে আমি হচ্ছে আল আজিজ। পাওয়ারফুল কনসেপ্ট। কেন সেই মহিলা মনে করতেছে হচ্ছে আমি আজিজের পত্নী, অর্থাৎ আমার কাছে কর্তৃপক্ষ, আমি যা বলবো তাকে মানতে হবে, কেন আমি স্ট্যান্ডার্ড ফিক্স করবো হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। এখানে অন্য কেউ স্ট্যান্ডার্ড ফিক্স করার কিছু না। কিন্তু আল্লাহ সচেতন ব্যক্তির মধ্যে অ্যাটিটিউডটা কি, স্ট্যান্ডার্ড ডিসাইডেড বাই কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ যেটাকে স্ট্যান্ডার্ড বলতেছে, যেটা করণীয়, সেটাকে আমাকে করতে হবে। আর এটা যদি করতে আমি ফেল করি, তাহলে আমি অপদস্থদের মতো অন্তর্ভুক্ত হব। অতএব এটা ডুয়েল ভিউজ কিন্তু কন্টিনিউয়াসলি আছে, চলতেছে। আল্লাহ দেখাচ্ছেন ভালোবাসা আসলে বিষয়টা কি, আর তারা দেখাচ্ছে ভালোবাসার ডেমনস্ট্রেশন কি জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। যেমন ইউসুফ আলাইহিসসালামের ভাইদের জায়গা থেকে দেখেন টুইস্টেড লাভ, মানে তারা চিন্তা করতেছে, তারা ধারণা করতেছে তাদের বাবা তাদেরকে বেশি ভালোবাসে না, ইউসুফ আলাইহিসসালামকে বেশি ভালোবাসে। তারপরে ওই ভালোবাসার একটা মিসকনসেপ্টের জায়গা থেকে, তারা একটা টুইস্টেড ইমোশন থেকে তাদের ভাইকে হত্যা করার ব্যাপারে তারা চলে গেছিল। সেটা ছিল তাদের জার্নি। এই মহিলারাও কি, তারা ভালোবেসে ইউসুফ আলাইহিসসালামের সাথে এমন ভালোবাসা দেখানোর চেষ্টা করতেছে, সেটা ছিল টক্সিক লাভ। এবং সেটার পরিণতি হিসেবে সেটাকে আপহোল্ড করার জন্য, সেই বিকৃত ভালোবাসার বিষয়টাকে আপহোল্ড করার জন্য তারা কিসে চলে গেল, অপবাদ, অপমান, লাঞ্ছনার রাস্তা বেছে নিল। এবং লাঞ্ছনার রাস্তা বেছে নিয়ে তারা এমন আগে জায়গায় চলে গেল, তারা এই জিনিসগুলো করাটাকে খুব জাস্টিফাইড মনে করতেছে। তারা এই যে অপকর্ম করতেছে সেটাকে তারা খুব জাস্টিফাইড মনে করতেছে, এবং সোসাইটির মধ্যে কি সেটাকে সেভাবে স্ট্যান্ডার্ড হিসাবে ফিক্স করে দিচ্ছে। অথচ এটা করার মাধ্যমে তাদের রিজিকের বাড়তি অথবা কমতি কিছু হবে না। এটা হচ্ছে তার একটা প্রতিশোধ স্পৃহা, এবং তাকে ডমিনেট করার একটা বিষয়ে আরেকজনের 12টা বাজাচ্ছে, আরেকজনকে অপমান করতেছে, আরেকজনকে লাঞ্ছিত করতেছে।
এই জিনিসটা কিন্তু কমন প্র্যাকটিস। যারাই ক্ষমতাবান, আল্লাহ যদি কাউকে কিছু রিজিকের প্রশস্ততা দেয় বা কোনো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা দেয়, যখন সে একটু ক্ষমতা পায়, একটু আজিজের টেস্ট পায়, তখন সাথে সাথে সে এই কাজগুলো করে। বিভিন্ন জায়গায় মানুষ আমরা করে থাকি। অর্থাৎ এক এক জায়গায় আমরা বলছিলাম না যে ছোট ছোট আজিজ হিসেবে আমরা অপারেট করতেছি, কিন্তু ছোট ছোট আজিজ হিসেবে অপরাধ করলে এটা আজিজ আমাদের কর্তৃপক্ষ হিসেবে এটা অ্যাজ এ রেসপন্সিবিলিটি, এটা কোনোভাবে আমাদেরকে আল আজিজের কাজের বিরুদ্ধে কোনো ইনস্ট্রাকশন দেওয়া বা কোনো কিছু অ্যাপ্লাই করা বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করার অথরিটি আমাদেরকে দেয় না। কেননা আলটিমেটলি আল আজিজ হচ্ছিল সব কিছুর উপরে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জিনিসটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এবং এইখানেই আল্লাহ সচেতন ব্যক্তি সব জায়গায় সেই জিনিসটাই কিন্তু ইমপ্লিমেন্ট করে যাচ্ছে। এই জন্য আমরা দেখব যে এই ইউসুফ আলাইহিসসালাম পরবর্তীতে কি কারাগারকে বলতেছে এটা আমার কাছে পছন্দনীয়, রাদার দেন তারা যেদিকে আমাকে ডাকে তারা আমাকে আল্লাহর অবতারদের দিকে ঠেলে দিচ্ছে। তা আল্লাহর অবতার দিকে ঠেলে দিলে আমি তো অপমানিত হব, আর তারা মনে করতেছে জেলে গেলে আমি অপমানিত হব, কিন্তু জেলে গেলে আমি কি হব? সম্মানিত হব। আমি যদি ওটাকে ডিনাই করে যদি জেলেও যাই, তাদের দৃষ্টিতে আমি অপমানিত হব, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি হব? আমি সম্মানিত হব। এই অসাধারণ কনসেপ্ট এরপরের আয়াতে ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা করতেছেন, এবং এইভাবে এই সেকশনটা হবে। সেখানে আরও কিছু বিষয় আছে ইনশাল্লাহ, তো আমরা পরবর্তী আলোচনায় সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব। অতএব ইন্টারেস্টিং ফ্লো অফ ইনসিডেন্টস, আল্লাহ কিন্তু ঘোষণা জিনিসটাকে বর্ণনা করতেছেন এমনভাবে যাতে আমরা এটার মধ্যে নিয়ে যদি একটু চিন্তা গবেষণা করি, এটার মধ্যে ঢুকতে পারি, তাহলে অবশ্যই এটা হেদায়েতের ম্যানুয়াল হিসেবে আমাদের জন্য কাজ করবে। কেন আমরা হেদায়েতের ম্যানুয়ালে দেখব যে আমাদের আশেপাশে কঠিন বাস্তবতাগুলো কি এবং আমাদেরকে কি করতে হবে, কি পন্থায়, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা এখানে কনক্লুড করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।